হ্যালো গাইস, আমি পপি পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও খুব ভালো আছে। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বাবা বড় কাছারির মন্দির, যেটা সবার আগে দরকার দুজন মানুষের সঙ্গে তোমাদেরকে আলাপ করাবো আজকে। হ্যাঁ, তোমরা সবার আগে তাদের সঙ্গে একটু আলাপ করে নাও। আলাপ করিয়ে দিই, এই যে যাকে দেখছো তোমরা, ইনি হচ্ছেন আমার দিদি, আর সাথে আছেন আমার জাম্বু। তাকেও দেখাচ্ছি তোমাদের, তার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। এই দুটো মানুষকে তোমাদেরকে আজকে আলাপ করাচ্ছি কারণ আছে। এই জাম্বু দেবাশিস মাইতি, এনারা দুজন তাদের বহু বছরের একটা মানসিক পুজো ছিল, সেই পুজোটা দিতে আজকে এখানে এসেছেন। সেটা হচ্ছে বাবা বড় কাছারির মন্দির, যেখানে আমি কখনো যাইনি। এই মন্দিরের কথা আমি অনেক শুনেছি, বাট আমার সৌভাগ্য হয়নি কখনো এখানে যাবার। আমি শুনেছি এখানে মানত করলে নাকি যার যা মনের বাসনা আছে পূরণ হয়। তো যাই হোক, এনারা এসেছেন সেই পুজোটাই দিতে এখানে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই এসেছে এখানে পুজো দিতে। দিদিভাই এখানে স্নান করছেন, এখানে দিদিভাই এবং জাম্বু দুজনেই স্নান করবেন। পুকুরে ডুব দিয়ে স্নান করে দণ্ডি কেটে পুজো দিতে এসেছেন। তা এত কথা আমি এনাদের ব্যাপারে কেন বলছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, যে হ্যাঁ কেন আমি এনাদেরকে নিয়ে এত কথা বলছি। তাই তো ওই যে বললাম, একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে সবটা পরিষ্কার হবে। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, মনোযোগ সহকারে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো চলো জেনে নেওয়া যাক কারণটা কি। এই হচ্ছে বাবা বড় কাছারি। বাবা সবার মনের কামনা পূর্ণ করেন, কারোরকে দুঃখ দেন না। পপি, তোমাকে বলছি, পপি দাস দে, তুমি সুস্থ পায়ে এসে পুজো দিয়ে যাবে, চিন্তা নেই, কোনো চিন্তা করো না। অরুণা ধরো, আমি পপির এটা মানতের কাগজটা বাঁধতে হবে, তুমি এদিকে ধরবো এরকম করে সামনে। এটা পপি তোমার, এটা আমার। ও সেটা নিচ্ছে। কি বন্ধুরা, বুঝতে পারলে কিছুটা? হ্যাঁ, আরও পরিষ্কার হবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি আরও কিছু জানতে পারবে। তোমার পা ভালো হয়ে যাবে, চিন্তা নেই। দক্ষিণা দিয়ে দাও, দক্ষিণা দাও। স্বামীর জন্য করা মানত দিদিভাই দণ্ডি কেটে পুজো দিচ্ছে। মানে কি বলবো বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো যখন আমার কাছে আসে আমি দেখি, আমি আগেই শুনেছিলাম যে পুজো দিতে গিয়ে আমার জন্য পুজো দেবে, সেটা আমি শুনেছিলাম। কিন্তু যখন আমি ভিডিওগুলো দেখলাম তখন আমি ভাষা হারিয়ে ফেলেছি, জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো, সত্যি কথা বলতে এনারা কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না, তবে হ্যাঁ ভালোবাসার সম্পর্কের দিদি জাম্বু। একজন মানুষ নিজের মানুষ না হয়েও যে কেউ কারোর জন্য এতটা ভাবতে পারে, সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি কতটা। আর এর মধ্যে আরও একটা কাকতালীয় ব্যাপার হচ্ছে, এনারা জানতেন না যে এই দিনটাতে আমার জন্মদিন ছিল, আর আমিও এনাদেরকে বলিনি, এনারাও জানতেন না। তো এই জন্মদিনের দিন বাবার কাছে গিয়ে আমার নামে পুজো দিয়ে মানত করে, কি বলে, ঢিল বেঁধে, মানে সবটা পূরণ করেছে। আমি সত্যি অভিভূত, আমার ভাষা নেই। জাস্ট যেটা নিজের লোকেরাও কেউ এতটা ভাবতে পারে না, ভাবে না। জানি না কেন আমায় এত ভালোবাসে আমার এই দিদি জাম্বু। কি আছে আমার, সত্যি কথা বলতে কিছু নেই, আমার কিচ্ছু নেই, ভালোবাসা দেওয়া ছাড়া আর আমার সত্যি কিচ্ছু নেই। দিদিভাই আর জাম্বু দুজনকেই বলছি এই ভিডিওর মাধ্যমে, আমি ঘরে বসে এইটুকুই বলতে পারি, বাবার কাছে আমি এইটুকুই চাইতে পারি যে তোমরা সকলে সুস্থ থাকো, তোমার পরিবার যেন সুস্থ থাকে, তোমরা দুজনের সুস্থ থাকো, তোমার পরিবারের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই বাবার কাছে আমার চাওয়া। টাটা, বাই।